আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল অতিক্রম করতে পারে। দাঁড়ান, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত যদি আপনি না দেখেন তাহলে কিন্তু এই বিনোদন আপনি উপভোগ করতে পারবেন না। রেজবিদের ওয়াজ মানে চরম লেভেলের বিনোদন। এরা এমন আজগুবি কিস্সা কাহিনী শোনাইব যেগুলো আসলে কেউ মানিয়ে নিবে না কোনো সময়। ঠিক আছে, এদের ওয়াজ শুধু কিস্সা কাহিনী ভরপুর। মানে এদের পীরেরা কেমনি প্রমোট করা লাগে, এরা সব ধরনের কাজকর্ম এই ওয়াজ মাহফিলে করবো শুধুমাত্র পীরের প্রমোট করা লাগে, শুধু কিস্সা কাহিনী আর কিস্সা কাহিনী, আজগুবি কিস্সা কাহিনী। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারা। হঠাৎ মাজারে, হঠাৎ ভ্রমণে তো 18টা মাজার ভেঙ্গে হাজা বাবার মাজারের কাছে আসছে। আইসা কো, হাজা তুমি তো হিন্দুস্তানের অলিদের সুলতান, আমি 18টা মাজারে গিয়ে সালাম দিয়েছি, জবাব পাই নাই, ভেঙ্গে ফেলেছি। তোমার মাজারে যদি জবাব না পাই মাজার ভেঙ্গে ফেলবো। 3বার সালাম দিব, 3বারের ভিতরে জবাব না পাইলে মাজার ভেঙ্গে ফেলবো। সালাম দিচ্ছেন 2বার, কোনো উত্তর নাই। আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহি আলাইহি। প্রথম সালাম দিলেন, আওয়াজ নাই। মোল্লারা কো ডিক্লার দেন, ভেঙ্গে ফেলি। বাদশাহ আলমগীর বলতেছে, দ্বিতীয়বার সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। আওয়াজ নাই। মোল্লারা কো ভেঙ্গে ফেলি, ডিক্লার দেন। বাদশাহ আলমগীর কো তৃতীয় সালামটা শেষ করে নেই। তৃতীয় সালামটা শেষ করে মাজারটা পিছনে ফালাইয়া সামনের দিকে কদম দিছে, পিছন থেকে জবাব এসে গেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। যেরকম সুবহানাল্লাহ। পাছন দিকে চায়া দেখে রোজা পাকের উপরে ডাইন খাতরা দেখা যাইতেছে। ভিডিও তো দেখলেন, উনি ওনার পীরের প্রমোট করেছে। মানে ওনার পীর দুনিয়া থেকে চলে গেছে অনেক বছর আগে। ঠিক আছে, মরার পরেও ওনার পীরের ক্ষমতা হয়েছে উনি এই রোজা শরীর থেকে তামান দুনিয়ার ঘুরে বেড়াতে পারে। তারপরে এই রোজার মধ্যে আবার এই রোজাতে বসে থাকে, মানে আবার ফিরে আসতে পারে আর কি। আবার এই রোজা থেকে সালাম দিতে পারে, হাত বাড়াইয়া সালামও দিতে পারে। বুঝতে পারছেন, সালামের জবাব দিতে পারে। পীরের ক্ষমতা এতটুকু ওনার পীরের আর কি। তো যাই হোক, আপনারা তো এই কিস্সা কাহিনী তো ভালোই মোটামুটি শুনছেন, আশা করি পুরোটা শুনছেন। তো শোনার পরে আপনার মন যদি মনে করে যে হ্যাঁ না, পীর গায়েব জানে বা হেরার পীর মরার পরও ভ্রমণ করতে পারে, ঠিক আছে, তাহলে আল্লাহ কোরআন হাদিসে কি লেগে মৃত্যুর কথা উল্লেখ করলো বলেন তো? সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করবো, এটা কেন আল্লাহ বললো? ঠিক আছে, তাহলে আল্লাহর কথার উল্টা তারা করলো না। আল্লাহ একটা কইলো আর তারা কই আর একটা, তারা বিশ্বাস করে একটা, তাহলে লাভ হইলো কি বলেন? তারা আবার মুসলমান দাবি করে, তারা হইলো? এটা হইলো না। আমরা আসলে আমাদের যে আকিদা, মানুষ একদিন সব মানুষ পৃথিবীর সব মরে যাবে একদিন। চন্দ্র সূর্য হইতে যা আছে তাম পৃথিবী একমাত্র আল্লাহ ছাড়া কেউই থাকবে না পৃথিবীতে, সব মৃত্যুবরণ করবো। এটা হচ্ছে মুসলমানের আকিদা থাকা উচিত। ঠিক আছে, এর বাইরে যদি কেউ আকিদা পোষণ করে যে পীর মরার পরে সে জিন্দা থাকে, আর ঠিক আছে, সবাই জিন্দা, মরার পরে সবাই জিন্দা হবে, কবরের জীবনে জিন্দা। ঠিক আছে, ওই জীবনের সাথে বাস্তব জীবনের সাথে যদি মিলান, উনি তো যা কাহিনী শোনাইলো আপনাদের, কিসা কাহিনী শোনাইলো, মানে ওনার পীর কবর থেকে সালাম নিছে। ঠিক আছে, উনি কবর থেকে ব্যাপক জায়গার মধ্যে ঘুরে টিরে আইসে, মক্কা শরীফে গেছে, মানে ওইখানে কবর জিয়ারত করা অবস্থায় ওইখান থেকে আবার ফিরে আইসে, সালামের উত্তর দেওয়ার লাগে। বুঝতে পারছেন কিসা কাহিনী? যাক, তো আমার আর আসলে কিছু বলার নাই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।